আসসালামু আলাইকুম। পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান প্রথম পত্র পঞ্চম অধ্যায় থেকে। আমরা পঞ্চম অধ্যায় থেকে আরও দুটি বোর্ড কোশ্চেন সলভ করব। তাহলে শুরু করি। আমাদের প্রথম বোর্ড কোশ্চেনে এখানে বলা হয়েছে যে একটি কারখানায় কোনো এক সপ্তাহের দৈনিক অসুস্থ শ্রমিক সংখ্যা, এখানে স্পেলিংটা ভুল হয়েছে, সংখ্যা নিচে দেওয়া হলো। সেখান থেকে আমাদের গ নম্বরে চাওয়া হয়েছে যে উদ্দীপক ব্যবহার করে চতুর্থ কেন্দ্রীয় পরিখাত নির্ণয় করো। এখন শুরু করি আমাদের গ নাম্বার। এখন চতুর্থ কেন্দ্রীয় পরিখাত, এটার যদি আমরা ফর্মুলাটা দেখি, ফর্মুলাটা হইতেছে এরকম। এটাকে μ4 দ্বারা ইন্ডিকেট করা হয়। আর μ4 ইকুয়ালস টু হবে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন। এখন তার মানে কি, আমরা এখান থেকে দেখতে পারতেছি যে আমাদের এক্স বার দরকার। এক্স বার মানে কি? এক্স বার মানে হইতেছে গড়, মানে সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন। সামেশন এক্স আই মানে কি? এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলোর যোগফল, যেমন 7 প্লাস 8 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 3 ডিভাইডেড বাই এন কত? এখানে থেকে কয়টা ভ্যালু আছে? 1 2 3 4 5 6। তার মানে এখানে এন ইকুয়ালস টু 6। তার মানে এখানে আমরা বসাবো 6। এখন যোগ করে যদি আমরা ভাগ করে দেই, এখানে আমরা পাবো হইতেছে 5। এখন এই যে উপরের সামেশন এক্স আই মাইনাস এক্স বারের জন্য আমাদের এই চার্টটা দরকার। এই চার্টের মধ্যে প্রথমটা হইতেছে এক্স আই। এক্স আই দ্বারা আমরা আমাদের সংখ্যাগুলো ইন্ডিকেট করবো, যেমন এই যে 7 8 3 4 5 3। তারপর আমরা বের করবো হইতেছে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার কিউব, এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 4। এখন এইটার ক্যালকুলেশন কিভাবে? এক্স আই মানে প্রথমটা 7 থেকে এক্স বারকে বিয়োগ দেবো, মানে 7 থেকে যদি 5কে এক্স বার মানে 5কে বিয়োগ দিই তাহলে হয় 2। 2 এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা হবে 4। এইভাবে যদি আমরা এই লাইনের প্রত্যেকটা হিসাব করি তাহলে এটা হবে 9, তারপরে এটা হবে 4, এরপরে হবে 1, তারপরে হবে 0, এরপরে হবে 4। তারপর আমরা যদি বিয়োগফলটার উপর কিউব করে দিই তাহলে এখানে চলে আসবে 8। এমনি পরেরগুলো যদি হিসাব করি, এটা হবে 27, এটা হবে -8, এটা হবে -1, এটা হবে 0, আর এটা হবে হইতেছে -8। এরপর আমরা যদি আমাদের বিয়োগফলটার উপর পাওয়ার 4 করে দিই তাহলে এটা হবে 16, এটা হবে 81, এটা হবে 16, এটা হবে 1, এটা হবে 0, আর এটা হবে 16। এখন আমরা সামেশনগুলো বের করি। সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার, মানে এই লাইন পুরোটার যোগফল বের করলে এটা হবে 22। তারপর সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার কিউব, মানে এই লাইনের যদি যোগফল বের করি সেটা হবে 18। আর সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 4, এইটার যদি সামেশন বের করি এটা সামেশন বের হবে 130। এখন আমাদের দরকার কি? এই যে 4 এর সামেশনটা কত পাইছি আমরা? 130। আর এর মান কত? 6, বসাই দিই 6। তাহলে এখানে μ4 এর ভ্যালু আমরা পাবো হইতেছে 21.67। এইটা কিন্তু আমাদের চতুর্থ কেন্দ্রীয় পরিখাত। তারপর আমাদের থেকে কি চাওয়া হয়েছে? তো আমাদের থেকে চাওয়া হয়েছে যে √β1। আচ্ছা, √β1 এটার ফর্মুলাটা কি? আমরা যদি ঘ নম্বর শুরু করতে চাই, যে দেখি যে √β1 এটার ফর্মুলা হইতেছে μ3 ডিভাইডেড বাই μ2 কিউব এর মাথায় একটা রুট। তার মানে আমাদের কি μ3 আর μ2 মানে দ্বিতীয় আর তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত দরকার। তার মানে আমাদের যদি μ2 বা দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বের করি, এটার ফর্মুলা হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এখন এইটার ভ্যালু তো আমরা গয়ের ছক থেকে পাইছি কত? 22। তাহলে 22 ডিভাইডেড বাই এন এর মান 6। এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা হবে 3.67। আর μ3 এটা কত? এটা হইতেছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই হইতেছে এন। এখন এটার ভ্যালু আমরা পাইছি 18 ডিভাইডেড বাই এন মানে 6, তাহলে এটার ভ্যালু হবে 3। এখন এটা যদি এখানে বসাই দিই, বসাই দিলে এটার ভ্যালু হবে 3, আর √ওভার এটা হবে 3.67 এর মাথায় স্কোয়ার। এই এখন আমরা সরি, এর মাথায় হবে কিউব। এখন এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করি এটা হবে 0.43। তার মানে এটা কি হলো? গ্রেটার দেন 0 হয়েছে। আর β1 √β1 হইতেছে বঙ্কিমতাঙ্ক, আবার β1কেও আমরা বঙ্কিমতাঙ্ক বলে থাকি। এই দুইটার ভ্যালু কি 0 থেকে বড় হয়েছে? 0 থেকে বড় হলে সেটাকে আমরা বলি হইতেছে ধনাত্মক বঙ্কিম।
সেটাকে আমরা বলি ধনাত্মক বঙ্কিম। এইটাই হইতেছে আমাদের ফার্স্ট সৃজনশীলটা। এরপর যদি আমরা আমাদের পরবর্তী সৃজনশীলে যাই, এখানে বলা হয়েছে যে কোনো নিবেশনের গড়, মধ্যমা, বিভেদাঙ্ক, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত দেয়া আছে যথাক্রমে। গণবারে আমাদের থেকে চাওয়া হয়েছে যে উদ্দীপকের নিবেশনের ভেদাঙ্ক ও প্রচুরক নির্ণয় করো। আচ্ছা, গ নাম্বার আমরা শুরু করি। আমাদের কি কি দেওয়া আছে? আমাদের দেয়া আছে হইতেছে গড়। গড় মানে এক্স বার, এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 25। তারপরে বিভেদাঙ্ক হইতেছে সিভি, এটা দেওয়া আছে কত? এটা দেওয়া আছে হইতেছে 50%। তারপর দেওয়া আছে হইতেছে মধ্যমা, আছে এটা আমি পরে লিখে ফেলছি, মধ্যমাকে এম ই দ্বারা প্রকাশ করি, এটা দেওয়া আছে 20। আর চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত মানে μ4 ইকুয়ালস টু দেওয়া আছে 202, এটা দেওয়া আছে। এখন আমাদের থেকে চাওয়া হয়েছে যে ভেদাঙ্ক মানে হইতেছে সিগমা স্কোয়ার, আর প্রচুরক মানে হইতেছে এম ও, এই দুইটা চাওয়া হয়েছে। এখন আমরা তো একটা যে সূত্র জানি যে সিভি মানে বিভেদাঙ্ক ইকুয়ালস টু, সূত্রটা হইতেছে এরকম, সিভি সমান সমান তো 50% দেয়াই আছে, আর সিভি ইকুয়ালস টু সূত্রটা এরকম দেওয়া আছে সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100, আর এই পাশে 100 দিলে এই পাশে আর পার্সেন্টেজটা থাকে না, এইভাবে শুধু হবে 50। তাহলে এই সিভি ইকুয়ালস টু এই ফর্মুলাটা আমরা ব্যবহার করে এখান থেকে সিগমাটা বের করব। সিগমার উপরে যদি স্কোয়ার করে দিই তাহলে তো সিগমা স্কোয়ার বা ভেদাঙ্ক পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স বারের ভ্যালু তো আমরা জানি, তাহলে সিগমা সমান সমান কত আসবে? এখানে এক্স বারের সাথে 50 গুণ হয়ে যাবে, যে 50, এটা কোনো ইয়া না, 50 ইন্টু হইতেছে এক্স বার ডিভাইডেড বাই যে 100 গুণ ছিল এই পাশে ভাগ হয়ে যাবে। এখন 50 ইন্টু এক্স বার কত? এক্স বার হইতেছে 25, তাহলে এখানে হবে 25 ডিভাইডেড বাই এখানে হবে 100। এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালু আমরা পাবো 12.5। সুতরাং ভেদাঙ্ক চাওয়া হয়েছে, তাহলে ভেদাঙ্ক সিগমা স্কোয়ার সমান সমান কত? এই সিগমাকে আমরা স্কোয়ার করে দিব, মানে 12.5 এর উপর হোল স্কোয়ার করে দেব। হোল স্কোয়ার করে দিলে এটার ভ্যালু আমরা পাবো হইতেছে 156.25, এইটা গেল। তারপর আমাদের কি দরকার? প্রচুরক দরকার। এখন প্রচুরককে আমরা এম ও দ্বারা প্রকাশ করি। এখন প্রচুরকের ফর্মুলাটা হইতেছে 3 ইন্টু মধ্যমা মানে এম ই মাইনাস 2 ইন্টু গড় মানে এক্স বার, এটা হইতেছে প্রচুরকের সূত্র। এম ও দ্বারা আমরা প্রচুরক বুঝাই। তাহলে 3 ইন্টু মধ্যমা কত দেওয়া আছে? 20 মাইনাস 2 ইন্টু প্রচুর আর গড় কত দেওয়া আছে? 25। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 60 মাইনাস 50 ইকুয়ালস টু 10, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই যে এটা একটা অ্যান্সার আর এইটা একটা অ্যান্সার। তারপর যদি আমরা ঘ নাম্বার কোশ্চেনে যাই, এখানে বলছে যে উদ্দীপকের তথ্যের সুচলতা নির্ণয় করতে। এখন সুচলতা যদি নির্ণয় করতে চাই, সুচলতার জন্য আমাদের এইখানে দরকার হইতেছে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত আর হইতেছে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। দ্বিতীয় যে কেন্দ্রীয় পরিঘাতটাকে থাকে μ2, সেটাকে আমরা ভেদাঙ্ক দ্বারা ইন্ডিকেট করি, ভেদাঙ্ক। তাহলে ভেদাঙ্ক দ্বারা ইন্ডিকেট করলে ভেদাঙ্কের মান তো আমরা জানি যে সিগমা স্কোয়ারের ভ্যালু আমরা কত পেয়েছি গতে? 156.25। আর হইতেছে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত মানে μ4, এটা তো কোশ্চেনেই দেয়া আছে, কত দেয়া আছে? সেটা আছে 202। তাহলে সুতরাং এখান থেকে সুচালতা যদি আমরা বের করতে চাই, সুচালতার মানে হইতেছে β2, আর এটার ফর্মুলা হইতেছে μ4 ডিভাইডেড বাই μ2 স্কোয়ার। এখন μ4 এর ভ্যালু কত? 202। আর μ2 কত? μ2 হইতেছে 156.25 এর মাথায় স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করি, এটার ভ্যালু পাবো আমরা 0.0083। এটা কি লেস দেন 3 হয়েছে? লেস দেন 3 হওয়ার মানে আমাদের যে বিন্যাসটা সেটা হইতেছে অনতি সূচালো। এটা হইতেছে আমাদের ঘ নাম্বার কোশ্চেনের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখান থেকে আমরা আবার এই কোশ্চেনের জন্য এক্সট্রাভাবে বঙ্কিমতাঙ্কটাও বের করতে নিতে পারি। বঙ্কিমতাঙ্ক লিখে দেই যে বঙ্কিমতাঙ্ক, এটার ফর্মুলা হইতেছে, বঙ্কিমতাঙ্ককে আমরা এসকে দ্বারা প্রকাশ করি। এটার ফর্মুলা হইতেছে গড় মানে হইতেছে এক্স বার মাইনাস হইতেছে প্রচুরক কত? এম ও ডিভাইডেড বাই পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। এই যে এখানে যে সিগমাটা, এটাই পরিমিত ব্যবধান। এখানে এক্স বারের ভ্যালু তো আমরা জানি কত? এক্স বারের ভ্যালু হইতেছে 25।
এমও, এমও আমরা বের করছি 10, আর সিগমার ভ্যালু কত বের করছি আমরা 12.5। তাহলে এটা যদি আমরা আবার ক্যালকুলেট করি, এটা পাবো 1.20। এটা কি গ্রেটার দেন 0 হয়েছে, তার মানে আমাদের বিন্যাসটা হইতেছে ধনাত্মক বঙ্কিম, ধনাত্মক বঙ্কিম। তাহলে আমাদের বিন্যাসটা কেমন? ধনাত্মক বঙ্কিম এবং হইতেছে অনতিসূচক। এই হইতেছে আমাদের সেকেন্ড সৃজনশীলটা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।